অন্ধ্রপ্রদেশের মাছের উপর নির্ভরতা কাটাতে মাছ চাষের ক্ষেত্রে ময়না মডেলকে হাতিয়ার করেছে রাজ্য মৎস্য দপ্তর। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ময়না মডেলে মাছ চাষ চলছে। এ রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে যে পরিমাণ জলাশয় রয়েছে সবগুলিকে কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে। ময়নাতে নিচু জমিতে মাছ চাষ করে মৎস্যজীবীরা সাধারণত ময়না মডেলে 4-5 হেক্টরে আয়তনের পুকুরে মাছ চাষ হয়। পুকুরের গভীরতা 1 থেকে 2 মিটার। ময়নাতে 100-200 গ্রামের ছোট ছোট মাছ এখানকার জলাশয়গুলিতে ছাড়া হয়। নিয়মিত খাবার এবং ওষুধ দেওয়ার ফলে মাছের ওজন 8-9 মাসে 1 থেকে 1.5 কেজি হয়ে যায়। ময়না মডেলের লক্ষ্য হলো অন্ধ্রপ্রদেশের উপর নির্ভরতা কাটানো, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কি সম্ভব হবে? যদিও ময়নাতে উৎপাদিত মাছ দেশের অন্যান্য রাজ্যে সমাদৃত হচ্ছে। ময়নাতে এখন 25,000 মৎস্যচাষী মাছ চাষ করছেন। চলতি বছরে 10,000 হেক্টর জলাশয়ে প্রায় 85,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। ময়না মডেল এটা আমাদের তো একটা গর্ব। এটাকে আরও আগে যদি নিয়ে যেতে পারি, আমাদের আগামী দিন যাতে অন্ধ্রের মাছ বন্ধ করে আমাদের টোটাল পশ্চিমবঙ্গে যা জলাশয় আছে সেই জলাশয় থেকে সমস্ত মাছ উৎপাদন করে আমরা অন্ধ্রের মাছ বন্ধ করতে পারি। আমাদের মন্ত্রীমশাই এবং আমাদের সচিবের কাছে এই আবেদন বারবার করেছি, দেখি আগামী দিন কি হয়। বিষয়ে আমরা দেখেছি যে সরকার যে প্রকল্পগুলো করেছে সেই প্রকল্পগুলো যথেষ্ট উপযুক্ত এবং গ্রহণযোগ্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে অনেক গাফলাতি আছে, যে কারণের জন্য ময়না মডেলটা যে ততটা উন্নত হওয়ার কথা ছিল সেই উন্নত হচ্ছে না, চাষিরা ফেলিওর হয়ে যাচ্ছে। এই বিষয়ে আমরা মন্ত্রীমশাইকে বলেছি, দপ্তরকে বলেছি যে এই ডাইরেক্টর অফিস থেকে শুরু করে একদম ফিল্ড এক্সটেনশন অফিসার পর্যন্ত এর তদারকিটা বাড়াতে হবে, কেন হচ্ছে তার মূল্যায়ন করতে হবে। ময়না মডেলটাকে যদি সত্যিকারে বাস্তবে রূপ দিতে হয় তাহলে সর্বত্রই আমাদের যে সরকারি আধিকারিক রয়েছেন, আমাদের যে সংগঠনের যারা নেতা রয়েছেন, যারা অভিজ্ঞ চাষি রয়েছেন, প্রগতিশীল চাষি, সকলের জায়গায় আমরা একই জায়গায় হয়ে তার খারাপ দিকটা এবং ভালো দিকটা পর্যালোচনা করব এবং সেই পর্যালোচনা করে যেগুলো খারাপ দিক রয়েছে তার মূল্যায়ন করলেই আমরা ময়নার মতো আরও বেশি উৎপাদন করতে পারবো। কারণ ময়না প্রতি বছর এখানকার প্রায় চাষি হচ্ছে ময়না ব্লকের প্রায় 25,000 এবং 10,000 হেক্টর চাষ হয়। এবছর যেটা এরা উৎপাদন করেছে 85,000 মেট্রিক টন। তার মানে আমাদের পশ্চিমবঙ্গে যে জলাশয় আছে সেই জলাশয়গুলো যদি সর্বত্র সরকারের উদ্যোগে ব্যবহৃত হয় তাহলে আমরা সারা ভারতবর্ষের 1 বছরের মাছ উৎপাদন করতে পারব। না, আমি পুরো জেলার সহ-মৎস্য অধিকর্তা। ময়না ওয়ান অফ দ্য ব্লক, 25টা ব্লক রয়েছে। তো ময়না আমাদের কাছে একটা স্পেশাল সেন্টিমেন্ট। এখানে যেহেতু প্রচুর মানুষ যুক্ত, বিশেষ করে আপনারা যদি এফআরসি পোর্টাল দেখেন, এখানে প্রায় 56 থেকে 60,000 মানুষ এফআরসি কার্ড করেছেন। তার মানে টোটাল স্ট্রেংথ অন্যান্য ব্লকের এখানে অনেক বেশি। তার জন্য আমাদের স্পেশাল অ্যাটেনশন এই ময়নার উপরে থাকে। এখানে প্রচুর জলাশয় রয়েছে, এখানে ব্লক এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনও ভীষণভাবে সজাগ ময়নার উপরে। তো আমাদের যেটা দপ্তর থেকে একটা সবসময় বা মাননীয় মন্ত্রী এটা বলে থাকেন যে যারা চাষ করছেন তারা যেন সাইন্টিফিক্যালি চাষ করেন। তো সেটা ময়নার যারা আদি চাষি তারাও জানেন ব্যাপারটা, এখন ব্যাপক হারে তারা কিন্তু সাইন্টিফিক কালচারের মধ্যে চাষ করছেন। আমরাও দপ্তর থেকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামগুলো আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় প্রত্যেক ব্লকে অ্যালট করেছেন। আমরা ট্রেনিং প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে যতটা সম্ভব আমরা আধুনিক যে মাছ চাষ পদ্ধতি সেটা আমরা ওনাদের দেওয়ার চেষ্টা করছি। বিশেষত আমরা যেটা ফার্মার্সদের বারে বারে বলছি বা আমাদের যে এক্সপোগুলোতে যে ব্যান্ড
অ্যান্টিবায়োটিক্স বা আননেমড বা আনব্র্যান্ডেড অ্যান্টিবায়োটিক্সগুলোকে আমাদের স্টপ করতে হবে। তো সেখানে হচ্ছে সিএ অ্যাপ্রুভড মেডিসিনগুলোকে ব্যবহার করা, যাতে করে কোনো রকম অ্যান্টিবায়োটিক বা কোনো রেসিডিউ আমাদের হচ্ছে মাছের থ্রু দিয়ে মানুষের মধ্যে না আসে, ক্ষতি না করে। তো সেই একটা অ্যাওয়ারনেস আমরা সবসময় বলছি। আর একটা এটা আমাদের পরিবেশ কনসার্ন, আমরা অনেক সময় এই বায়োসেফটি মেজার্স করতে গিয়ে আমরা অনেক সময় হচ্ছে নেট ব্যবহার করি, পুকুরের উপরে আমরা জাল ব্যবহার করি। সেই জালটা যাতে টুইস্টেড না হয়, মনোফিলামেন্ট হয়, সেটা চেষ্টা করছি। না হলে কি হচ্ছে, বিভিন্ন মাইগ্রেটরি বা আমাদের যে নেটিভ বার্ডস, পাখি, সেটা হচ্ছে অনেক সময় আটকে গিয়ে মারা যাচ্ছে। এটা প্রকৃতিতে একটা অসাম্য বা ইমব্যালেন্স তৈরি হতে পারে। তো সেই জায়গায় আমরা চাষিদের বারে বারে আমরা হচ্ছে উদ্যোগী করছি, অ্যাকচুয়াল সায়েন্টিফিক যে পদ্ধতি সেটাকে দেওয়ার চেষ্টা করছি। আর বিভিন্ন কোম্পানি তৈরি করছে, যেটা আমাদের দপ্তর থেকে আমরা এটা বারে বারে বলছি যে ফিডটা তো বিভিন্ন কোম্পানি করছে, এখানে কর্পোরেট সংস্থা এখানে ইনভলভ। সেখানে হচ্ছে ফিডটা টেস্ট করার যদি কোথাও জায়গা থাকে, এখন হচ্ছে আমাদের শিফেতে আমাদের ফিড টেস্টিং ল্যাবরেটরি রয়েছে, আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি, আমাদের ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ সায়েন্স যেটা আমাদের ইউনিভার্সিটি, সেখানেও আমাদের টেস্টের সুবিধা রয়েছে। আর আমরা এখন চেষ্টা করা হচ্ছে, আমাদের হচ্ছে জুনপুটে একটা বড় আমাদের 2 কোটি টাকা ব্যয়ে একটা আমাদের একটা ল্যাবরেটরি করা হয়েছে। সেখানে সমস্ত কিছু ম্যানিং করে যাতে করে ফিডটা টেস্ট করা যায়, তার চেষ্টা মাননীয় মন্ত্রী সহ দপ্তরের সমস্ত আধিকারিকরা করছেন। তো আমাদের হচ্ছে, আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের হচ্ছে ব্র্যাকিশের অ্যাবাভ 90% পুরোটাই আমাদের এক্সপোর্ট হয়, ম্যারিনের অ্যাবাভ 50% আমাদের এক্সপোর্টই হয়। আর যেটা ফ্রেশ ওয়াটার কালচার হচ্ছে, তার মধ্যে আমাদের অনেক স্পিসিস এখন কিন্তু বাইরে এক্সপোর্ট হচ্ছে। পাঙ্গাস আমরা এখন বাইরে এক্সপোর্ট করছি। তো মিনিস্টার স্যারের বক্তব্য ছিল যে এই ধরনের আরও কিছু স্পিসিস আমাদের, যাতে যেগুলো বাজার মানে বিদেশি বাজারে যেগুলো ডিমান্ড আছে, সেই স্পিসিসগুলোকে পাঠানো। তো তার চেষ্টা থাকছে। ময়না হাব এটা একটা প্রশাসনিক স্তরের এটা একটা ডিসিশন। এটা আমি এই মুহূর্তে বলবো না, ওনাদের প্রপোজাল প্রস্তাব এলে সেটা দপ্তর নিশ্চয়ই বিবেচনা করবেন। মাননীয় মন্ত্রী রয়েছেন, উনিও বিবেচনা করবেন। যদি মানে প্রপোজাল যদি নিশ্চয়ই যদি মেরিটস ক্যারি করে, নিশ্চয়ই হয়তো ভবিষ্যতে ফিশিং হাব হবে ময়না। আমরা মাছ চাষের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করছি এবং সেগুলো সুন্দর ফল দিচ্ছে, এবং সব জায়গাতেই আমরা এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এখানে প্রাকৃতিকভাবে একটা সুবিধা আছে, এটা হচ্ছে যে বর্ষায় জল নিকাশি ব্যবস্থাটা খুব একটা নেই, ফলে এরা বাধ্য হয়ে মাছ চাষ করছে। কিন্তু এইটা সোনার ফসল ফলাচ্ছে এদের ক্ষেত্রে, এবং এইটা এরা কাজে লাগাচ্ছে। অনেক মানুষ এটা কাজে লাগাতে পারে না, কিন্তু এরা কাজে লাগাচ্ছে বুদ্ধি করে, বিজ্ঞানসম্মতভাবে। যত বুদ্ধি করে বিজ্ঞানসম্মতভাবে কাজে লাগাচ্ছে আর সমবেতভাবে কাজ করছে, এর ফলে সোনার ফসল ফলছে। আমি এইটাই বলেছি, এবং এটা বলেছি যে অনেক জায়গাতে সমবায় ভালো করে কাজ করছে না, কোঅপারেটিভ ভালো করে কাজ করছে না, কিন্তু এখানে এরা অদ্ভুত ভালো কাজ করছে। এবং এই যে মানুষের মধ্যে পরস্পরের মিলন, মানুষের মধ্যে ভালোবাসা, এই সব মিলিয়ে এরা একটা সুন্দর জায়গা পৌঁছেছে। আমরা জুনপুটে সেখানে আমরা জল পরীক্ষা, মাটি পরীক্ষা এবং মাছ পরীক্ষা 3টে ব্যবস্থা করেছি। আমেরিকার সঙ্গে সহযোগিতায় আরিজোনা বিশ্ববিদ্যালয় তারা আমাদের সাহায্য করছেন। এর ফলে আমরা সোনার ফসল ফলাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে বলেছেন যে আমরা মাছ চাষে ভারতবর্ষে দ্বিতীয় হয়েছি এখন, আর 1 বছরের মধ্যে আমরা প্রথম হয়ে যাব। এটা কমপ্লিট করা, যাতে চেন অনুযায়ী সবাই মাছ তৈরি করবে, মাছ পাঠাতে পারবে, এই সব মিলিয়ে। হাব মানে তো এইটাই যে একটা সায়েন্টিফিক পদ্ধতিতে মাছ উৎপাদনও হবে, মাছ বিদেশে চালানো হবে। মাছ উৎপাদন করলাম 100 মণ, পাঠাবার জায়গা নেই, মাছ পচে নষ্ট হয়ে গেল, আমার ধ্বংস হয়ে যাবো আমরা। কাজে ওইটা নয়, আমরা একসঙ্গে যাতে কাজটা করতে পারি। ময়নাতে 24 ও 25 জানুয়ারি প্রতি বছরের মতো এবারও ময়না অ্যাকোয়া এক্সপো 2025 অনুষ্ঠিত হলো ময়না মৎস্য উন্নয়ন কমিটির উদ্যোগে। সহযোগিতা ছিল অ্যাকোয়া ফার্মার্স অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। 2 দিনের এই সম্মেলনে প্রায় 8000-এর উপর মৎস্যজীবী উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন জেলা থেকে ছিলেন প্রায় 250 প্রতিনিধি।